হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। এই ফার্স্ট টাইম আমি হাঁসের মাংস রান্না করছি, তাও আবার আলু দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি আমাদের বাসায় এই প্রথম আলু দিয়ে হাঁসের মাংস, তাও আবার আমি। তো বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি মেথি, গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি। মশলাটা সম্পূর্ণ কষে আসছে, দেখুন তেলটা ভেসে আসছে। দিয়ে দিচ্ছি হাঁসের মাংস, হাঁসের মাংসটা আমি দিয়ে দিয়েছি। আর হাঁসের মাংসের মধ্যে সব সময় বেশি মশলা লাগে, অল্প মশলাতে হাঁসের মাংস ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, মাংসটা মোটামুটি কষে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে আলু, মাংস আর আলুটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল, সিদ্ধ হওয়ার জন্য ঝোলটা দিয়েছি। তৈরি হয়ে গেছে হাঁসের মাংস, আলু দিয়ে হাঁসের মাংস। এইটুকু ঝোল থাকবেই, আপনারা চাইলে এর চাইতে বেশি ঝোল রাখতে পারেন। আমি এইটুকুই রাখবো, কারণ এটা শুকানো ঠান্ডা হওয়ার পর আরেকটু শুকিয়ে যাবে। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আলু দিয়ে হাঁসের মাংস। ঝোল একেবারেই কম, আবারও বলে দিচ্ছি, চাইলে আপনারা ঝোলটা আরও দিতে পারেন। তো এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আলু দিয়ে হাঁসের মাংসটা রান্না করেছি, আর আজকে পুরো রান্নাটাই করেছি আমি। আশা করি আমার মতো এরকম করে রান্না করবেন, কারণ বেশিরভাগ সময় মা রান্না করে মাংস জাতীয় রান্নাটা, হাঁসের মাংস রান্নাটা মাই করে। তা আজকে পুরো রান্নাটা আমি করেছি। আশা করি এরকম করে হাঁসের মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর যেহেতু শীত আছে, শীতের সিজনে আপনি নতুন আলু দিয়েও কিন্তু খেতে পারেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।